হচ্ছে লাইলাতুল কদর রাত। এমনকি পবিত্র মাহে রমজানুল মুবারক মাসের ব্যাপারে তো আপনার আলোচনা আপনারা শুনে আসছেন, যেটি বরকতপূর্ণ মাস, রহমতের মাস, কিন্তু তারই মধ্যে এবং রমজান মুবারক মাসেরই মধ্যে এমন একটি রাত যেটাকে বলা হয় লাইলাতুল কদর রাত। সেই রাতের ব্যাপারে আলোচনা আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে আলোচনা করেছেন, লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, যে 1000 মাসের চাইতে বেশি উত্তম। 1000 মাসের কথা বলা হয়নি যে 1000 মাসের মতন, 1000 মাসের চাইতে বেশি উত্তম সেই রাত। উলামায়ে কেরামগণ আলোচনা করেছেন যে এই 10টি রাত্রির মধ্যে আপনাকে বিজোড়া রাতটিতে আপনাকে খুঁজে বের করতে হবে। তার মানে যে একটা রাত আমাদের কাছ থেকে অতিবাহিত হয়ে গেল 21 রাত, তারপর আসবে 23তম রাত, তারপর আসবে আপনার 25তম রাত, তারপর আসবে আপনার 27তম রাত, তারপর আসবে আপনার 29তম রাত। কিন্তু আমরা বেশি বেশি করে আমরা ছোট থেকে নিয়ে আজ পর্যন্ত জেনে আসছি বা দেখা আসছি, যেটি আপনার 27তম রাত, সেই রাতে বেশি আমরা বেশি করি। কিন্তু বিরাদরান মিল্লাত ইসলামিয়া উলামায়ে কেরাম বলেছেন, কোরআন হাদিসকে আপনার আলোচনা করে আপনার বুঝে যে তোমরা পবিত্র মাহে রমজান মুবারক মাসের লাস্টের 10টি দিনে বেজোড়া রাতটিতে তোমরা সাবে কদর রাতটি খুঁজে বের করে নাও। সেই রাতের আলোচনা, সেই রাতের ফজিলত, সেই রাতের বরকত, সেই রাতের মার্তাবা আলোচনা করেছেন আমার আপনার বিশ্বনবী আকা মুস্তাফা হাদিস পাকের মধ্যে। যেই মতো আমি কানজুল ঈমান খুলে দেখলাম, পড়তে পড়তে তরজমা তো আছে যা আছে, কিন্তু যিনি তাশরীহ করেছেন, বাংলা অনুবাদ করেছেন, তার মধ্যে লিখছেন যে নবী আমার সাহাবায়ে কেরামদের সামনে বানি ইসরাইলের এমন এক আল্লাহর বান্দা যার নাম হযরতে সামউন রাহমাতুল্লাহ আলাইহি, এবং ফায়জানে সুন্নাতের মধ্যে পড়লাম যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সামউন রাহমাতুল্লাহ আলাইহি বানি ইসরাইলের আল্লাহর এক ওলি। তো যাই হোক না কেন, তো নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সামনে আলোচনা করছেন যে বানি ইসরাইলের এমন এক ব্যক্তি ছিল যাকে আল্লাহ পাক 1000 মাস হায়াত দান করেছিলেন। শুধু যে আপনার হায়াত দান করেছিলেন, পৃথিবীর বুকে যে বেঁচে ছিল শুধু তাই নয়, নবী আমার বলছেন যে 1000 মাস তিনি রোজা অবস্থায় কাটিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং সারা সারা রাত তাসবিহ তাহলিল করে, জিকির ও আজকার করে, তাসবিহ তাহলিল করে, জিকির ও আজকার করে, কোরআন তেলাওয়াত করে, লম্বা লম্বা সাজদা করে, লম্বা লম্বা রুকু করে, লম্বা লম্বা আপনার কোরআনের তেলাওয়াত করে সারা সারা রাতকে আপনার অতিবাহিত করে দিত। আর দিনের বেলায় রোজা রেখে ইসলামের জন্য, কাফিরদের সঙ্গে আপনার ইসলামের জন্য জিহাদ করতে, মোকাবিলা করতে। তো বিরাদরান মিল্লাত ইসলামিয়া, যে ব্যক্তি 1000 বছর আল্লাহ পাক তাকে হায়াত দান করেছেন এবং 1000 মাস তিনি রোজা অবস্থায় কাটিয়েছেন,
কিতাব লেখক লেখেন যে তিনি রাত্রে বেলায় ঘুমাতেন না, তাসবিহ তাহলিল কোরআন তেলাওয়াত করে করে সারা দিন রাত কাটিয়ে দিতেন, এমনই আল্লাহর ওয়ালা ছিলেন। তো তিনার জবানটায় মুখটা হয়ে গেছিল মুস্তাবুদ দাবা, মানে তিনি আল্লাহর কাছে যেটা চাইবেন আল্লাহ সেটাই কবুল করে নেবেন, তাকে বলা হয় মুস্তাবাদুদ দাবা। তো বেরাদারানে মিল্লাত ইসলামিয়া, তো নবী আমার বলছেন যে আল্লাহ পাক তাকে এতটা হায়াত দান করেছিলেন। তো সাহাবায়ে কেরামগণ মাথাটা নিচু করে নিল, বললেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আমাদেরকে হায়াত দিয়েছেন, কারোর 60, কারোর 50, কারোর 55, অথবা কারোর 30 বছর, অথবা বেঁচে বেঁচে কিছু কিছু লোক আপনার 80-90 যায়, খুবই কম। তো তার মধ্যে আমরা কিছু সংসারের মধ্যে জীবন যাপন করি, কিছু আমরা জমির ফসল করি, আর কিছু তাসবিহ তাহলিল করি। তাহলে তো বনি ইসরাইলের যুগের তাদের মার্তবা তো বেশি হয়ে যাবে। নবী আমার মনখানা খারাপ করে নিলেন। সঙ্গে সঙ্গে আপনার হযরত জিবরাইল আলাইহিস সালাম নাজিল হলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি মনটা খারাপ করবেন না। বনি ইসরাইলের ওই সামউন রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাক 1000 মাস হায়াত দান করেছেন। তিনি দিনের বেলায় সিয়াম অবস্থায় থাকতেন, রাত্রি বেলায় তাসবিহ তাহলিল করতেন, জিকির ও আজকার করতেন, এমনকি সিয়াম অবস্থায় আপনার জিহাদ করতেন। তাহলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক আপনার উম্মতকে এমন একটি তোহফা দিয়েছেন, এই পবিত্র মাহে রমজানুল মুবারক মাসের লাস্টের 10টি দিনে বিজোড়া রাত্রিতে আল্লাহ পাক সাবে কাদার রাত দান করেছেন। আল্লাহ পাক বলেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফিশ শাহর, সেই লাইলাতুল কদর রাত 1000 মাস চাইতে আপনার উত্তম। আমরা যদি এই পবিত্র মাহে রমজানুল মুবারক মাস আপনার লাস্টের 10টি দিনে যদি আপনার বিজোড়া রাত্রিতে আপনার তাসবিহ তাহলিল করি, কোরআনের তেলাওয়াত করে, জিকির আজকার করি, যদি আমরা সাবে কাদার রাতটি পেয়ে যাই, আমার হযরত জিবরাইল আলাইহিস সালাম বলছেন ইয়া রাসূলুল্লাহ, ওই সামউন যে আপনার 1000 বছর আল্লাহ হায়াত দান করেছিল এবং কি তাসবিহ তাহলিল করে সারা রাতকে আপনার অতিবাহিত করেছিল, এমনকি সিয়াম অবস্থায় আপনার জিহাদ করেছিল, আপনার উম্মত যদি আপনার ওই রাতটি যদি আপনার পেয়ে যায়, তাহলে আল্লাহ পাক তাহার চাইতে বেশি আমল নামায় নেকি দান করে দেবে। কত সুন্দর রাত পেয়েছে, আর সেই রাতটি রয়েছে আমাদের সামনে। কিন্তু আমরা হতভাগা কপাল পোড়া মুসলমান, আমরা দোকান পাসার নিয়ে আমরা ছাড়তে পারলাম না, আমরা বাজার নিয়ে ছাড়তে পারলাম না। হ্যাঁ, হযরত জিবরাইল আলাইহিস সালাম বলছেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক পবিত্র মাহে রমজানুল মুবারক মাসের লাস্টের 10টি দিনে এমন একটি রাত দিয়েছেন, সেই রাত্রি যদি আপনার উম্মত, জিবরাইল নবীকে বলছেন ইয়া রাসূলুল্লাহ, সেই রাত্রে যদি আপনার উম্মত পবিত্রতা অর্জন করে, তাসবিহ তাহলিল করে, কোরআন তেলাওয়াত করে, সেই রাতটি যদি আপনার পেয়ে নেয়, সেই রাতটি যদি আপনার জাগরণ করে নেয়, আল্লাহ পাক তার আমলনামায়
ওই বানি ইসরাইল সামউনের চাইতো বেশি সওয়াব আল্লাহ পাক তার আমলনামায় দান করে দেবে। কত বড় কথা, কিন্তু আমরা পারলাম না। এবারে চলুন বেরাদার, আমার নবী মুস্তাফা খুশি হয়ে গেলেন, সাহাবায়ে কেরামকে বললেন, হে আমার সাহাবায়ে কেরাম শুনে নাও, শুনে নাও, আল্লাহ পাক আমার উম্মতের উপরে এত সুন্দর একটা দয়া করেছেন, এমন একটা তোহফা দিয়েছেন, এর ব্যাপারে আল্লাহ পাক পবিত্র কালামের 30 পারা সূরা কদর বলে একটি সূরা রয়েছে, সেই সূরার মধ্যে বলেছেন সেই রাতের ব্যাপারে আপনার আলোচনা করেছেন যে সেই রাতটি হচ্ছে আপনার 1000 মাস চাইতে উত্তম। এই যুবক, আমরা সারা দিন সিয়াম অবস্থায় থাকব এবং সেই রাতে তাসবিহ তাহলিল করে কোরআন তেলাওয়াত করে জিকির আজকার করে সেই রাতটিকে আপনার অতিবাহিত করিব। যদি আমরা সেই রাতটি পেয়ে যাই, তাহলে আমাদের আমলনামায় ওই বানি ইসরাইলের সামউন আলাইহি রাহমাত ওয়া রিদওয়ানের চাইতে বেশি নাকি আমরা আমলনামায় পেয়ে যাব। তাহলে একটা সুযোগ কি, যে ইত্তেকাফ থাকতে লাগবে। ওই 10টি রাতের ইত্তেকাফ রাখা হয় মসজিদে, তো আপনার ইত্তেকাফে তো কপালে পাবেনই, হ্যাঁ, তবে ইত্তেকাফ থাকা লাগবে। কহা যায় না ওই 5টি রাতের মধ্যে কোনটি রাত হবে, কিন্তু উলামায়ে কেরাম সবারই রায় এটাই আসছেন যে সাবে কাদার রাতটি 27 আছে। তাই আমাদের মধ্যে দেখা যায় বেশি বেশি করে আমরা 27 রাতটাতে বেশি আমরা বেশি দল বেঁধে জাগরণ করার চেষ্টা করি, কিন্তু না, আপনাকে ওই 10টি রাতের মধ্যে বিজোড় রাত্রিতে আপনাকে সাবে কাদারটা খুঁজে নিতে হবে। এবার চলুন বেরাদার, হযরতে সামউন রাহমাতুল্লাহ আলাইহির ব্যাপারে আপনার ফায়জানে সুন্নাতে কিতাবের মধ্যে আপনার লিখতেছেন, হযরতে সামউন রাহমাতুল্লাহ আলাইহি কেমন ব্যক্তিত্ব মানুষ ছিলেন যে আপনার কুফার জিহাদের সঙ্গে আপনার জিহাদ করিত। এমন কি কিতাবের মধ্যে লিখছেন ওই কুফার জিহাদেরা আপনার বেঈমানেরা হযরতে সামউন রাহমাতুল্লাহ আলাইহির সঙ্গে আপনার মোকাবিলা করতে পারে না। একদিন কি করিল, তার স্ত্রীকে আপনার হাতে করে নিয়ে কথাবার্তা ফাইনাল হয়ে যায়, তোমার স্বামীকে যদি তোমরা আমার হাওয়ালায় করতে পারো, তাহলে তোমাকে অনেক ধন সম্পত্তি দেব, অনেক সোনা দেব, অনেক গহনা গটি দেব, এমনকি আমি তোমাকে বিবাহ করে নেব। এই কথা বলার পরে ওই ধোঁকাবাজ বিবি আপনার কি করিল, হযরতে সামউন রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ বলে এমনই ছিলেন, আল্লাহর কাছে যেটা চাইতেন আল্লাহর সঙ্গে সঙ্গে আপনার কবুল করে নিতেন। এ যুবক, কি বলবো, হযরতে সামউন রাহমাতুল্লাহ আলাইহির ব্যাপারে আপনার ফায়জানে সুন্নাত কিতাবের মধ্যে পাওয়া যায়, তার মাথা থেকে আপনার কোমর অথবা আপনার জাং পর্যন্ত এমনই চুল ছিল, বড় বড় মাথাতে চুল ছিল, সুন্নাতি চুল ছিল, সেই চুলগুলো আপনার এমনই আপনার মজবুত ছিল যে আপনার সেই চুলের মধ্যে অনেক কিছু রহস্য লুকায়া রয়েছে। সেই সামউন রাহমাতুল্লাহ আলাইহি একদিন খাটলার উপরে শুয়ে আছেন, তার স্ত্রী তাকে জিঞ্জির দিয়ে আপনার বেঁধে দেয়। যখন হযরতে সামউন রাহমাতুল্লাহ আলাইহি দেখছেন যেন আমায় বিছানার মধ্যে কে জিঞ্জির দিয়ে বেঁধে দেয়, হযরতে সামউন বলেন আমি বিসমিল্লাহ বলে একটু আওয়াজ করলাম, সঙ্গে সঙ্গে আমার শরীরের বাঁধনগুলো ছিঁড়ে ছিঁড়ে পড়ে যায়। হযরতে সামউন রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে আমার শরীরে কে বাঁধন বেঁধে দেয়, আমি দেখলাম যে আমার শরীরে কে বেঁধে দিয়েছে, আমি বিসমিল্লাহির রহমানির রহিম বলি এদিক থেকে ওদিক করলাম, ওদিক থেকে এদিক করলাম, অটোমেটিক্যালি সেই জিঞ্জিরগুলো ছিঁড়ে ছিঁড়ে পড়ে গেল। স্ত্রীর কাছে সামনে গিয়ে বলছেন, ও আমার প্রাণের স্ত্রী, শুনো, আজ যেন আমায় কে
শুয়েছিলাম, এমন অবস্থাকে যিনি আমাকে বেঁধে দিয়েছে। ও ধোঁকাবাজ বিবি কি বলছে, স্বামী আমি আপনার শক্তির আন্দাজা করছিলাম, কিন্তু সামউন রাহমাতুল্লাহ আলাইহি উনি জানছেন না যে আমার স্ত্রী ওই ধোঁকাবাজের হাতে হাত মিলিয়েছে, তাকে মারার জন্য ব্যবস্থা করছে। শর্টকাটে নিয়ে যাচ্ছি, তখন লাস্টের বেলায় হযরত সামউন রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, আমার স্ত্রী শুনো, আল্লাহ পাক এর কাছে যেটা দোয়া চায় আল্লাহ সেটা কবুল করেন। তাহলে পৃথিবীর এমন কোন শক্তি নাই যে আমার কাছে অকার্য হয়ে যাবে। তাহলে একটা কথা জিনিস জেনে রাখো, আমার মাথা থেকে যে চুলগুলো রয়েছে বড় বড় সুন্নতি চুল, এই চুলগুলো যদি 12টি গিরে বা 8টি গিরে দিয়ে বেঁধে দাও, তাহলে আমার শক্তি আর কোনো কাজ করবে না। গোপনীয় রাজটা আপনার স্ত্রীর সামনে বলে দিল। তাই কিতাবের মধ্যে লিখছেন সব কথা স্ত্রীর সামনে শেয়ার করবে, কিন্তু এমনই কোন কথা রয়েছে যাতে তোমার জান চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে, সেই কথা তুমি স্ত্রীর সামনে আপনার বলিও। সেই কথা বলতে নিষেধ করেছেন, যে কথা বলতে গেলে তোমার স্ত্রীর সামনে তোমার জান বাঁচানো ভার হয়ে যাবে, সমস্যায় পড়ে যাবে যে কোনো বিষয়, সেই ব্যাপারে তুমি নিজের স্ত্রীর সামনে আলোচনা করিও। কেন আমার নবী আমার বলছেন, ফায়জান সুন্নাত কিতাবে লিখছেন, হযরত সামউন রাহমাতুল্লাহ আলাইহি তার স্ত্রীর সামনে এই কথাটা বলার পরে তার আপনার শুয়েছিলেন, এবার শরীরের মধ্যে সেই চুল দিয়ে 8টি অথবা 12টি গিরা বেঁধে দেয়। হযরত সামউনের কোন আর শক্তি কাজ করলো না। অবশেষে সেই পাপিষ্ঠদেরকে খবর দেওয়া হলো। আসার পরে সামউন রাহমাতুল্লাহ আলাইহিকে নিয়ে গিয়ে নির্যাতন ভাবে কত কষ্ট দিল, এমন কি লিখছেন কিতাবে, তার হাত পা চোখ কান গাল সমস্ত গুলোকে এক এক করে কেটে কেটে তন্ন তন্ন করিল। এমন কি কিতাবে লিখছেন আল্লাহ পাক বরদাস্ত করলেন না, সঙ্গে সঙ্গে ওই পাপিষ্ট বিবি যে বেমানের সঙ্গে হাত মিলায়া নিজের স্বামীকে দুশমনের হাওয়ালায় করে স্বামীকে আপনার শহীদ করালো, সেই স্ত্রীর পরে আল্লাহ পাকের আপনার গজব নাযিল হয়ে গেল। কিতাব লেখক লেখন যে মতো আপনার যে বিজলি চমকে না, সেই রকম ভাবে তার উপরে গজব নাযিল হয়ে তার স্ত্রীকে তাহাস নাস করে দেয়। তো বেরাদারান মিল্লাত ইসলামিয়া, তো বুঝা গেল কি এই পবিত্র মাহে রমজান মুবারক মাসের শবে কদর রাত্রি সবার নসিবে আসে না। আল্লাহ পাক আমাদেরকে